ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর মতো শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে একের পর এক ঘায়েল করছে ইসরায়েল। সেই ইসরায়েলকেই এবার কুপোকাত করছে ছোট্ট প্রাণী মশা। ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা টাইফয়েড নয়, ওয়েস্ট নাইল নামের প্রাণঘাতী এক ভাইরাস। এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে সংক্রমণ। মৃত্যুর হারও কম নয়। টাইমস অব ইসরায়েল বলছে, দেশটিতে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। গত জুন মাসে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯১৩ জন ইসরায়েল। আর এই রোগে আক্রান্ত হয়ে মৃতের হার ৭%, যাদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ। চিকিৎসকরা বলছেন, সংক্রমিত মশার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ওয়েস্ট নাইল ভাইরাস। তবে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এই ভাইরাস ছড়ায় না। এমনকি আক্রান্ত হলেও খুব সহজ হয় না রোগটির নির্ণয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। কারণ আক্রান্তদের ৮০% শরীরেই দেখা দেয় না কোনো ধরনের উপসর্গ, আর ২০% জ্বর, মাথা ব্যথা ও শরীর ব্যথা হলেও বোঝা যায় না রোগটি কি সাধারণ ফ্লু নাকি ওয়েস্ট নাইল ভাইরাস। টাইমস অব ইসরায়েল আরও জানায়, আক্রান্তদের মধ্যে ১%-রও কম মানুষ সম্ভাব্য বিরল জটিলতা যেমন মস্তিষ্কে তীব্র প্রদাহ বা মেনিনজাইটিসে আক্রান্ত হতে পারে। তবে বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হলে মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইসরায়েলে অপরিচিত নয় এই রোগ। সাধারণত প্রতি বছরই জুলাই থেকে অক্টোবর ৫ মাস থাকে এই রোগের মৌসুম। তবে আগে কখনই এবারের মতো ভয়ঙ্কর রূপ নেয়নি সেটি। বিশেষজ্ঞরা বলছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে যথাযথ নজর না দেওয়ায় বেড়েছে এ ভাইরাসের প্রকোপ। এদিকে গাজা যুদ্ধের মধ্যেই লেবানন জুড়ে ২০ সেপ্টেম্বর বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ সহ আরও অনেকে নিহত হন। বিমান হামলার পর এবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এমনকি মধ্যপ্রাচ্য নিয়ে ইরানকে হুঁশিয়ারিও দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শেখ ফরিদ, ATN নিউজ।